দর্শক, দুদিন আগে তো একটা খবর করেছিলাম যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী নামে এক ব্যক্তি, তিনি প্রার্থী হচ্ছেন, নমিনেশন ফাইল করেছেন নির্দল হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট। তো সেটাকে নিয়ে তো অনেক দেখছিলাম যে চর্চা হয়েছে। আমরাই প্রথম এই খবরটা করেছিলাম, তো তারপর দেখলাম অনেক সব মিডিয়া এই খবরটা করেছে এবং হইচই পড়ে যায় যে কেন একই নামে, এই শুভেন্দু অধিকারী নামে একজনকে ওখানে প্রার্থী করা হচ্ছে, নমিনেশন ফাইল করা হয়েছে। এবং তিনি আবার এলাকার লোকও না, কলকাতার হালতু এলাকায় থাকেন। যদিও ওনার একটা যোগাযোগ দেখেছিলাম ময়না, পূর্ব মেদিনীপুর, ওনাদের কোনো পরিবার থাকে ওখানে, বা ওখানকার অরিজিন হতে পারে। তো উনি থাকেন হালতু, কলকাতা, এবং যাদবপুর যে বিধানসভা কেন্দ্র আছে সেখানকার ভোটার। তো সেখান থেকে কেন উনি এখানে প্রার্থী হয়েছেন, কি কৌশল, দর্শক, কি কৌশল, তার একটা ব্যাখ্যা আমি সেখানে দিয়েছিলাম। আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম, যারা দেখেননি দেখে নেবেন। সেখানে ওনার যে হলফনামা যেটা উনি জমা করেছেন কমিশনে, সেটার একেবারে ডিটেলস আমি দেখিয়েছিলাম। কোথাকার বাড়ি, কী ব্যাপার, কি করেন না করেন, কত ইনকাম বা অমুক তমক, সব ডিটেলস যেটা থাকে আর কি হলফনামাতে, আমি সেটা দেখিয়েছিলাম। তো দেখি আমি কি কৌশল, কাদের কৌশল হতে পারে, তার ব্যাখ্যা দিয়েছিলাম। তো আজকে দর্শক যে আপডেটটা পাচ্ছি আজকে, সেটা হচ্ছে এটা। কি লেখা আছে এই যে 3 নম্বর, ধরুন উপরে তো নাম, তারপরে তো পার্টি ইন্ডিপেন্ডেন্ট, তার নিচে কি উইথড্রন, প্রত্যাহার হয়ে গেছে। নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন নন্দীগ্রাম থেকে। দেখুন, আগে যে ছবিটা দেখাচ্ছিলাম এখানে তো অ্যাপ্লাইড ছিল, মানে উনি অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, ফাইল করেছিলেন। আর আজকে যেটা দেখাচ্ছে কমিশনের যে ওয়েবসাইট, সেখানে ক্যান্ডিডেট লিস্ট যেখানে দেখানো হয় আর কি, সেখানে দেখাচ্ছে এটা উইথড্রন, মানে তুলে নিয়েছেন, মানে লড়াই করার আগেই পয়াকার ঠ্যাং। তো দর্শক, তাহলে এটাই দাঁড়াচ্ছে যে তাহলে ওখানে আর ডুপ্লিকেট শুভেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী নামে আর কেউ ওখানে লড়াই করছেন না। নন্দীগ্রামে একজনই থাকছেন, শুভেন্দু অধিকারী। তো তাহলে এখনও পর্যন্ত মানে কে লড়ছেন, আমি দর্শক সেই তালিকাটাও দেখাতে পারি। তার মানে ওই কেন্দ্রে কোন কোন প্রার্থী লড়ছেন শেষ পর্যন্ত। তো দর্শক দেখুন, এই যে প্রথম দিকে অধিকারী শুভেন্দু সবার আগে দেখতে পাচ্ছেন, বিজেপি। আমি আরও একটু জুম করতে পারি, দেখুন শুভেন্দু অধিকারী বিজেপি, পবিত্র কর টিএমসি, শেখ জারিয়াতুল হোসেন আইএনসি মানে কংগ্রেস। তারপরে আচ্ছা, এইগুলো সব দেখলেন। হ্যাঁ, এবার এখানে দেখুন পরের ধাপে যেগুলো আর কি, মানে অন্যান্য সব পার্টির, আলী মোহাম্মদ সাবে মিরাজ খান আইএসএফ, বিমল কুমার মাইতি এসইউসিআই, শান্তি গোপাল গিরি সিপিআই, আর শহীদুল হক মণ্ডল আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুনের পার্টি। আর নির্দল হিসেবে যেখানে ওই শুভেন্দু অধিকারীর নামটাও ছিল, এখানে দেখুন নির্দল কমে 4 জন হয়েছেন। মোহাম্মদ আবি আলা নির্দল একজন, মোহাম্মদ নুরুল ইসলাম ইনি একজন, সঙ্গীতা চক্রবর্তী ইনি একজন, আর শাহ আলম আলী ইনি একজন। মানে 4 জন নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন। তার মানে 4 জন নির্দল, এদিকে 4 জন, 8 জন, আর এদিকে 3 জন, মোট 11 জন এই কেন্দ্রে শেষ পর্যন্ত প্রার্থী হলেন। সব কিছু হয়ে যাওয়ার পরে স্ক্রুটনি, উইথড্রন যেগুলো সব যা হয়েছে, এখনও পর্যন্ত যেটা লড়াইয়ের লিস্ট দেখতে পাচ্ছি সেখানে 11 জন। কিন্তু প্রশ্ন ওটাই, এই শুভেন্দু অধিকারী কেন চলে গেলেন, কেন উইথড্র করে নিলেন? এত বড় লড়াইয়ে এলেন, কোথায় হালতু থেকে নন্দীগ্রামে ফালতু লড়তে এলেন, আবার চলে গেলেন কেন উইথড্র করে নিলেন? দর্শকের কেনর উত্তরটা খোঁজার জন্য আমি অনেক চেষ্টা করেছি। সেদিন যতটা না চেষ্টা করেছিলাম, আজকে অনেক চেষ্টা করেছি, কিন্তু উত্তর নেওয়ার মতো সুযোগ পেলাম না। আমি সেদিন, মানে যেদিন এটা দেখিয়েছিলাম, সেদিন তো আমি
হলফনামা থেকে ফোন নাম্বার নিয়ে আমার ফোন থেকে কলটা করেছিলাম। তো তখন বুঝেছিলাম যে আমার কল হয়তো ট্রু কলারে উঠছে আরামবাগ টিভি বা আমার নাম, হয়তো সেটা দেখে উনি ফোনটা ধরেননি। ফোনটা করার পরে বন্ধ হয়ে যায়, আর ফোন তখন উঠছিল না সেদিন যখন চেষ্টা করছিলাম। কিন্তু আজকে অন্য নাম্বার থেকে ফোন করেছিলাম, একটু চালাকি করেছিলাম, কিন্তু সেই চালাকিতেও কোনো কাজ হয়নি, চালাকিটাও ফ্লপ। অন্য নাম্বার থেকেও ফোন ধরছেন না। ফোনটা কিন্তু রিং হচ্ছে, মাঝে মধ্যে দেখছি বিজি হচ্ছে, আবার রিং হচ্ছে, কিন্তু ফোন ধরছেন না। জানি না ওখান থেকে আবার কী উঠছে, ট্রু কলারে আমার কোনো লিঙ্ক খুঁজে পেয়েছেন কিনা। আমি আর একটা কৌশল করেছিলাম, আমি ওনার পরিবারের একজনের নাম্বার জোগাড় করেছিলাম। আসলে আমি সেদিন খবরটা দেখানোর পরে আমি দেখলাম ওনার সম্পর্কে, ওনার পরিবার সম্পর্কে ডিটেলস লোকজন দিয়ে দিয়েছেন। এই ময়না বলেছি না, পূর্ব মেদিনীপুর, সেখান থেকে লোক ডিটেলস দিয়ে দিয়েছেন। তো আমি বলে দিচ্ছি অন ক্যামেরা, শুনে রাখবেন, যে ইনার ভাই একজন আছেন, ভাই যদি শুনে নিন, আছেন এনার ভাই বলে একজন রাজু অধিকারী বলে কেউ আছেন ময়নাতে, রাজু অধিকারী যদি শোনেন আপনি, আপনার নাম্বারটা আমি পেয়েছিলাম, আপনার নাম্বারও তো ফোন করছিলাম অন্য একটা নাম্বার থেকে। কেন ধরছেন না ফোন? আপনারা কেউই ফোন ধরছেন না কেন? জানার ইচ্ছা ছিল যে কেনই বা লড়তে এলেন, কেনই বা তুলে নিয়ে চলে গেলেন। আর তো কারো কাছ থেকে উত্তর পাচ্ছি না, তো মিডিয়াতে খবরেও তো দেখতে পাচ্ছেন না আপনাদের কোনো রিয়াকশান। তো কেনই বা লড়তে এলেন, কাদের জন্য লড়তে এলেন, কার কথায় লড়তে এলেন, কেনই বা পালিয়ে গেলেন, খুব জানার ইচ্ছে ছিল। তবে আমি একটা জেনেছি, এই ময়নার যে পরিবার, টিএমসি পরিবার, সম্ভবত ওনাদের পরিবারের কোনো এক মহিলাও পঞ্চায়েতের বা কোনো মেম্বার। দর্শক একটু বলবেন তো, মিলিয়ে বলবেন তো, যেগুলো আমি পাচ্ছি তথ্য, এই আপনাদের মধ্যেই কেউ না কেউ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিকঠাক বলছি কি? তো টিএমসি পরিবারের, আমি যেদিন আমি এটা খবরটা করে ওটা দেখছিলাম যে টিএমসি পরিবার, তখনই আমার মনে ওটা পরিষ্কার হয়ে গেছিলো যে তাহলে কেন ওখানে উনি প্রার্থীটা হয়েছিলেন। টিএমসি পরিবারের লোক, তো টিএমসি পরিবারের লোক নির্দল প্রার্থী হয়ে শুভেন্দু অধিকারী যেখানে লড়ছেন সেখানে দাঁড়াচ্ছেন, তো তার মানে কাদের অঙ্গুলি হিলনে, কাদের ইচ্ছাতে, সে তো আরও পরিষ্কার হয়ে গেল। আমরা প্রথম দিন আন্দাজ করেছিলাম যে নিশ্চয়ই এখানে আইপ্যাক বা টিএমসির চাল, মানে ওই আর কি, গুলিয়ে দাও শুভেন্দু অধিকারীর সঙ্গে, এই শুভেন্দু অধিকারীকে গুলিয়ে দাও। ছবিতে মিল না থাকলেও নামে মিল, তো যদি কিছু এদিক ওদিক করে কিছু ভোট এদিক ওদিক হয়ে যায়, সে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং যেহেতু টিএমসি পরিবার বলা হচ্ছে, তার মানে তো আরও লিঙ্ক, নাহলে এখান থেকে গিয়ে নন্দীগ্রামে কেন দাঁড়াতে যাবেন? যদি এই ধরনের দলের কোনো ইন্টারেস্ট না থাকে, তো দলের ইন্টারেস্ট বলতে ওটাই, সেম নাম, গুলিয়ে দেওয়া, যতটা গোলানো যায়। যদিও প্রতীক বা অন্য আলাদা হয়, কিন্তু তবু আর কি মানুষের নামের সঙ্গে নাম গুলিয়ে দিলে যা হয়। তো কিন্তু এটাকে নিয়ে প্রশ্ন তোলাতে আমি জানি না উনি ভীষণ ভয় পেয়ে গেছেন কিনা, বা ওনার পরিবারের লোকেরা, আমি এত হাইলাইট হয়ে গেছিলো এই বিষয়টা, তারপর থেকে তুলে নেওয়ার মানে এতটা ইচ্ছে কিনা, মানে কেটে পড়ার ইচ্ছে কিনা, যে সব লোক জেনে গেলেন শুভেন্দুর বিরুদ্ধে লড়তে নেমেছি, শুভেন্দুর জয়কে কাটার জন্য নেমেছি, শুভেন্দুর মানে ভোট কাটার জন্য নেমেছি। হয়তো এই নিয়ে প্রচুর হয়েছে, ওনাদের মধ্যে কোনো একটা ভাবনা এসছে বা কিছু একটা হয়েছে যে মানুষ তো সব ধরে ফেলেছেন, বুঝে গেছেন বিষয়টা। এবার সেই জায়গা থেকে উনি লুকিয়ে হয়েছেন যে করবো কি, এত হাইলাইট হবে না, আমার নামে থাক, যতটা ভোট কেটে যাক, গুলিয়ে যাক, বা আমার নাম ইউজ করে তৃণমূল কংগ্রেসের এজেন্ট ওখানে বেশি করে বসাক, ভিড় বাড়াক। কিন্তু এখন তো সবাই জেনে গেছেন না, হয়তো ওটাকে প্রশ্ন তুলছেন, এবং যেহেতু ডিটেলস একেবারে সামনে চলে এসছে, হালতুরও ঠিকানা সামনে চলে এসছে, সেই জায়গা থেকে উনি উইথড্র করে নিয়ে একার ঠ্যাং পালিয়ে গেলেন কিনা কে জানে। আর এত ভয় পেয়েছেন যে এখনও ফোন ধরছেন না, এই এক অদ্ভুত ব্যাপার। লড়তে গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে, এত ভয় পেলে লড়বেন কি করে? তবে বুঝতে পারছি সেদিন কেন আপনি ফোন ধরেননি, আর আপনি কতটা সাহসী মানুষ সেটাও পরিষ্কার, যে পালিয়ে গেলেন। একদিন একটু হাইলাইট করেছি, দুটো কথা বলেছি, তো উইথড্র করে পালিয়ে গেলেন। মানে শুভেন্দুকে এত ভয়, আর হাইলাইট হয়ে গেছে বলে আপনার ভয়টা আরও যেন চেপে বসেছে, হয়তো পালিয়ে গেছেন, সেই জন্য ফোনটা ধরছেন না। সময় পেলে ফোনটা ধরবেন, একটু কথা বলবো আপনার সঙ্গে, আমার জানার খুব ইচ্ছে, আপনার এত কৌতূহল, মানে এত ইচ্ছেটা কেন হয়েছিল ওখানে ভোটে লড়তে, আর কেনই বা আপনি পালিয়ে গেলেন। দর্শক, যদি আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ হয় একটু বলবেন উনি কেন মানে চলে গেলেন। তবে আমি সেদিন আরেকটা কথা বলেছিলাম, এটা দেখানোর পরে, যে শুধুই কি নন্দীগ্রাম নাকি আরও অন্যত্র এইরকম কৌশল অবলম্বন করছে টিএমসি। তো আমি সেদিন আরেকটা কেন্দ্রের কথা বলেছিলাম, তমলুকের কথা একটা বলেছিলাম। তো তার সঙ্গে আমি দেখছি, তবে তমলুকের যিনি হরেকৃষ্ণ বেরা নির্দল, তিনি কিন্তু এখনও আছেন দেখছি, তারটা এখনও রয়েছে দেখছিলাম। তো তার সঙ্গে আমাকে অনেকে বলেছিলেন যে আরও অন্যান্য জায়গাতে এরকম ডবল হয়েছে বিষয়টা,
ডবল ডবল হয়েছে। আমি জানি না তারা কতজন শেষ পর্যন্ত থাকবেন, যেহেতু আমি এটা লোকজনকে বলছি যে এরকম চলছে, একটা কৌশল হতে পারে নামকে গুলিয়ে দেওয়া, ডাবল মানে একই নামে লোককে ওখানে নির্দল হিসেবে দাঁড় করানো, বিরোধী পার্টির লোকের সঙ্গে নাম মিলিয়ে। তাদের কতজন লড়াইয়ে শেষ পর্যন্ত থাকেন সেটা দেখতে হবে। কিন্তু আমাকে অনেকে আপনারা বলেছেন যে দাদা আমাদের এখানেও হয়েছে, যেমন ধরুন অমোঘ ঘোষ, তার সঙ্গে আরেকজনকে রাখা হয়েছে অমোঘ কুমার ঘোষ, মানে কাছাকাছি মিলিয়ে রাখা হয়েছে। তো এই নাম গুলিয়ে দেওয়া একটা কৌশলের মধ্যে আমার কোথাও মনে হয়েছে টিএমসির একটা চাল। তবে এই চালটা নন্দীগ্রামের ক্ষেত্রে ধরে ফেলাতে ইনি যে এত ভয় পেয়ে যাবেন আমি ভাবতে পারিনি। আরে এসেছেন, চাল হয়েছে, আমরা বলছি তো কী হয়েছে, লড়ুন না। আমরা বলছি চাল তো চাল, শুভেন্দু অধিকারী তার মতো করে ম্যানেজ করতেন, লোককে আরও ভালো করে বলতেন দেখুন এরকম গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, দেখে শুনে ভোট দেবেন বলতেন। তো পালিয়ে যাবেন কেন? এত লড়ার জন্য এলেন, এসব কেটে জমা দিলেন, আবার পালিয়েও গেলেন। দর্শক বলবেন কেন পালিয়ে গেলেন এই শুভেন্দু অধিকারী, অবশ্যই মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।